রমজান এমন একটা মাস যেই মাসে বিকট একটা আওয়াজ আসবে, ৭০,০০০ মানুষের কানের পর্দা ফেটে যাবে, ৭০,০০০ মানুষ অন্ধ হয়ে যাবে, ৭০,০০০ মানুষ বোবা হয়ে যাবে। 2023-এ কি কি আযাব আসতেছে আজকের এখান থেকে শুনে। কতদিন বাঁচি, কতদিন হায়াতে আছি আমরা কেউ জানি না। সামনের পরিস্থিতি কেমন হবে সেটাও জানি না। এজন্য আজকের মাহফিল থেকে এটা মুখস্থ করায় দিয়ে যেতে চাই। ৬টা আলামত দেখলে নবীজি বলছে আর দেরি করার সময় নেই। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী 2 দিন টিকবে, তাও পৃথিবীর জন্য 500 বছরের উপরে আছে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী 3 দিন টিকবে, এই পৃথিবীর জন্য একদিন সমান সমান 1000 বছর পার হয়ে যাবে। নবী যেইভাবে দেখায় গেলেন বোঝা যায় কিয়ামত অত্যাসন্ন। কোরআনের বক্তব্যে বোঝা যায় অত্যাসন্ন। এই অত্যাসন্ন কিয়ামতের পূর্বে আল্লাহর নবী 6টা আলামতের কথা বললেন। 1 নম্বরে বললেন আমি দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহর নবী সাহাবীদের সামনে বিদায় নিলেন। আলামতটা সাহাবীরাও পেলেন, তাবিরাও পেলেন, তবে তাবিরাও পেলেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ পেলেন, উলামাউস সালাফ উলামাউল খলাফ পেলেন, আমাদের মতো গুনাহগাররাও পেলাম। তার মানে বোঝা যায় কিয়ামত কাছে না দূরে। কয়টা আলামত গেছে? কয়টা বাকি আছে? দ্বিতীয় নাম্বার আলামত শুনেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। বলেন দ্বিতীয় নাম্বারটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার, সালাউদ্দিন আইয়ুবের সময় আরেকবার, আর একটা বার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ও চিরেই এই আলামত হয়তো আল্লাহ দেখায় দিবেন। এই আলামতটা যদি চোখের সামনে চলে আসে মুসলমান, আর দেরি করার কোনো উপায় নাই, আর দেরি করার সময় নাই। এই আলামত যদি চোখের সামনে চলে আসে, শুধু প্রস্তুতি নেন, যিনি আপনাকেও বিজয়ী বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? এবার কয় নাম্বার? 3 নম্বরে, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। আমার দিকে একটু তাকায় চিন্তা করেন। সুম্মা মাউতানুন, দুনিয়াকে অতঃপর মৃত্যুপুরী বানায় দিবে। এই দুনিয়াটা কি হবে? মৃত্যুপুরী বুঝেন? মৃত্যুপুরী বুঝেন তো? মানুষ সমানে মরবে। ইয়াখুযু ফীকুম, তোমাদেরকে গিলে ফেলবে। এমন এক মহামারী আসবে, কাকুআসিল গনাম। ছাগলের প্রচন্ড ঠান্ডা লেগে শ্বাসকষ্ট শুরু হলে ছাগল যেমন কাশতে থাকে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ঠিক দুনিয়ার ভিতরে একটা মহামারী আসবে, ঠান্ডা জনিত শ্বাসকষ্টের মহামারী, সারা দুনিয়াকে গ্রাস করবে। একটু হিসাব করে বলেন, এই মহামারী এখনো আসে নাই, 2-4 বছর পরে আসবে কিনা? কথা কয় না কিনা? আসছে? কার কার করোনা হয়েছিল একটু হাত তুলেন তো দেখি। না, এটা শরমের কিছু নাই। মাত্র 2 জন লোকের, 2 জন 3 জন, মাশাআল্লাহ 3 জন। আমার চোখের পাওয়ার আল্লাহ অনেক ভালো দিছে, এটা এমনি পড়ি আর কি। এটা পড়ার কারণ হচ্ছে এই যে ক্যামেরা থাকে, তো ক্যামেরার যে লেন্সটা আছে এটার চোখটা বড় মারাত্মক। এমনি চোখ তো আল্লাহ দিছে, এই চোখের কিন্তু পাওয়ার আছে। Human eyes can be identify more than 1 million colors. ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ 1 মিলিয়ন
10 লক্ষ কালারকে শনাক্ত করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, ইডারে দেখে 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 এই যে এই চোখটি আস্তে 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 আবিষ্কার হয়েছে। তো এটা তো আল্লাহর দেওয়া, এটাতে ক্ষতি নেই, কিন্তু এগুলাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবসময় একটা গ্লাস পরা থাকে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ গ্লাস ছাড়াই একেবারে রুমাল পরে যিনি দাঁড়ায় আছেন, ওনার পাশে যে হলুদ গিঞ্জি, এটাও আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। এখন যিনি রুমাল দিয়া চাদর দিয়ে দাঁড়ায় আছে, উনি চিন্তা করতেছে আরো একজন মনে পাশে আছে যার কথা হুজুর কইছে, কিন্তু আমি কিন্তু তার কথাই বলছি, এখনো উনি বুঝেন। তো এবার আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 1 নাম্বার কি? হ্যাঁ, এই ওয়াজ কিন্তু মুখস্থ করা লাগবে আজকের এখান থেকে যাওয়ার আগে। এটা সবক। কে হুজুর এরকম সবক মুখস্থ করার লাভ কি? আল্লাহর হাবিব আবু যরকে ডেকে বলেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোন জ্ঞান শিখতে পারো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পেরেছ অথবা পারো নাই, খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? তাহলে চিন্তা করেন, এখান থেকে আজকের হাদিসটা যদি একটু মুখস্থ করে নিয়ে যেতে পারেন, নতুন একটা জ্ঞান নিলেন, সব কত? কয় অনেক। 1000 রাকাত না, সব কত? সর্বনাশ করছে। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকাত, 1000 রাকাত নয়, 1000-এর চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়তে কত ঘন্টা সময় লাগতো চিন্তা করেন। 1000 রাকাতের চাইতে কম দিবে না, বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তারপরে আসেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বার। দেখছেন কি চালাকের চালাক, এক বাক্যে কয়ে বলছে হুজুর করো না। হ্যাঁ, পৃথিবীর মৃত্যুপুরী বানায় দিবে ঠান্ডা জনিত মহামারী, করোনাই শেষ না। এবার তাকায় দেখেন যেই পরিমাণ ইউরোপের ভিতরে তুষারপাত হয়েছে, আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী নতুন নতুন ভাইরাস, লক্ষ বছর যেগুলো এতদিন ধরে চাপা পড়েছিল, এই ভাইরাসগুলো পৃথিবীর দিকে আসতেছে। বোঝা যাচ্ছে সারা দুনিয়ার জন্য ভয়াবহ সময় নেমে আসতেছে। ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? মনোযোগ আছে তো? সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা, 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের চেহারার ভিতরে আনন্দ ফুটবে না, চেহারা কালো হয়ে থাকবে। আগে যখন আমরা ঈদ করতাম, ঈদের সালামি দিত 2 টাকা, দাদা 2 টাকা, দাদি 2 টাকা, আর আমার হুজুর যিনি বসা আছেন ওনাদের সময় মনে হয় পয়সা ছিল, পয়সা ছিল না, কানা পয়সা ছিল। এই কানা পয়সা দিলেই খুশি। আমাদের সময় কানা পয়সা পাই নাই, 2 টাকা দিলে আমরা খুশি হয়ে যেতাম। এখন 500 টাকা দিলেও মন ভরে না। দরিদ্র মানুষ ধনী হয়ে যাচ্ছে। এক ক্ষেতের ভিতরে আল্লাহ 3 বার ফসল দিচ্ছে। আগে 1 মণ হতো, 3 মণ এখন হয়, এরপরও মন ভরে না। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম এত সুখ পায় নাই। মুসআব বিন উমাইর আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবী ছিলেন। উহুদ প্রান্তের ভিতরে শহীদ হয়ে পড়ে আছেন। আল্লাহর নবী মুসআবকে দেখা মাত্র জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর কান্না 2 চোখ বেয়ে পড়ছে।
আমার মুসাব এত দামি দামি আতর ব্যবহার করত, অলি গলি দিয়ে মুসাব গেলে সবাই বলতো মুসাব একটু আগে পার হয়ে গেছে। এত দামি দামি পোশাক পরতো, মুসাবের পোশাকের দিকে তাকায় থাকতো। সেই মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শুয়ে আছেন। আল্লাহর নবী বললেন, এক টুকরা কাপড় নিয়ে আসো। সাহাবায়ে কেরাম একটা টুকরা কাপড় নিয়ে আসছে। হযরতে মুসাবের মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবীর কান্না থামে না। নবীজি বললেন, শোনো সাহাবীরা, আমার মুসাবের মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এক টুকরা কাপড় পায় না। দিনের জন্য সব দিয়ে গেছে, এক টুকরা কাপড় নিতে পারে না, সব বিসর্জন দিয়ে গেছেন দিনের জন্য। এত পরিমাণ সম্পদের আধিক্য ছিল না, এত পরিমাণ খাওয়া দাওয়া ছিল না। একটা খেজুর খেয়ে সাহারি করেছেন, বেজোর সংখ্যক খেজুর, আবার বেজোর সংখ্যক খেজুর দিয়ে ইফতারি করেছেন। আজ এত পরিমাণ খাবার দাবার, এত নিয়ামত, আলামতটা ভয়াবহ। এত এত নিয়ামত, সম্পদের আধিক্যতা আমাদেরকে বোঝায় দিচ্ছে দুনিয়ার সময় শেষ। ও চিরেই যিনি ডাক দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার? এবার কয় নাম্বার? 5 নম্বরে, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু। এটা একবার আমার দিকে তাকায় তাকায় শোনেন, গভীর মনোযোগ নিয়ে শোনেন। এমন কোন ঘর থাকবে না, আল্লাহ রসুল বলতেছে, এমন কোন আরবের ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। আজ তাকায় দেখেন, খোদ সৌদি আরবে, রক্ষণশীল সৌদিতে এত পরিমাণ নারীদেরকে অধিকার দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, দোকানে দোকানে নারী, সব জায়গায় শুধু নারী আর নারী। নতুন একটা বিবাহ 2022 থেকে চালু হয়েছে, আগে ছিল না। বিবাহের নাম নারীরা দিয়েছে নিকাহে মিসিয়ার। নিকাহে মিসিয়ার মানে হলো টাকার বিনিময়ে বিবাহ। নারী নিজেকে নিজে পরিচয় দিবে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে। আমার সৌন্দর্য এমন, লম্বা এমন, দেখতে এমন, আমি তোমাকে বিয়ে করব টাকার বিনিময়ে। যতদিন তোমাকে ভালো লাগবে আমার সঙ্গে তুমি থাকবে, ভালো লাগবে না তো তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। এমন বিবাহ খোদ সৌদি আরবে শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যায় আরবের গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবীর আরো একটা হাদিস শুনেন। ঘুম থেকে নবীজি একদিন জাগ্রত হলেন। আরেকটা বিষয় একটু আপনাদেরকে জিজ্ঞাসা করে নেই, এই আশেপাশে মনে করেন মাহফিল হয়েছে, কয়টা হবে? কয়টা হবে? এই মনে করেন, এটা এলাকাটার নাম জানি কি, গাজীর চর। এই আশেপাশে মাহফিল হয়েছে, কতগুলা মাহফিল হবে? 3-4টা হবে, 10-12টা হবে, 10-12টার বেশি হবে নাকি? হ্যাঁ, 10-12টাই হবে। আচ্ছা, ধরেন 3-4টা মাহফিল হয়েছে। একটা সময় আসবে মাহফিল থেকে, কিয়ামতের কথাগুলা খুতবা থেকে
মিম্বার থেকে, প্রত্যেকটা আওয়াজ থেকে কিয়ামতের কথা উঠে যাবে। যখন কিয়ামতের ভয়াবহতা আসবে তখন, ঠিক কিনা বলে? এখন আসেনি? হয়নি? নাই না, নাই, কোন নাই? আছে, খুব কম। এটা বাড়াইতে হবে, বাড়াইতে হবে, বাড়াইতে হবে। এই যে আলেমরা সবসময় বলে কিয়ামত কাছে, একটা লোক যদি এটা শুনে পরিবর্তন হয়, মান মাতা কামাত কিয়ামতু, যেই লোকটা মারা গেল তার তো কিয়ামত সেখানেই। আপনি তো কিয়ামত পেয়ে গেলেন, মরছেন মানে ওইটাই আপনার জন্য কিয়ামত। তো ওই যে আপনি আলেমদের কথা শুনে পরিবর্তন হয়েছেন, এটা আপনাকে লাভবান বানায় দিছে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছে? 5 নাম্বার বলতে গিয়ে আরো একটা হাদিস শোনাবো বলছি। ঘুম থেকে উঠে নবীজি বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। কয়বার? আঙ্গুল একত্রিত করে নবীজি দেখা বললেন, ইয়াজুজ এবং মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ফাটল ধরে গেছে। আমি দেখছি এখন 3 জন লোক উঠছেন, মাশাআল্লাহ। সবাই যে যেখানে দাঁড়ায় আছেন, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, মনোযোগ নিয়ে শুনতেছেন। 3 জন উঠে গেছেন, তার মানে 50% হয়ে গেছে, সিগন্যাল দেওয়া হয়ে গেছে। কি না? কি 50% হয় না এখনো? তো ওয়াজ করছি 5টা, এখনো 50% না হইলে 50% কবে হইব? 10% হয়েছে এখন। সর্বনাশ করছে আর কি। এরকম শ্রোতা যদি ওয়াজের মধ্যে থাকে তো বক্তার বক্তা থাকা লাগবে না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমি দেখছি 2 জন উঠছে, 3 জন আইসা বসছে, জায়গা পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয় নম্বরে আসি? 5 নম্বর। 5 নম্বরটা কি? মাশাআল্লাহ, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। স্বপ্ন দেখে আল্লাহ রসুল উঠে বলতেছে। রসুলের স্বপ্ন কেমন সত্য চিন্তা করেন। উম্মে সালামা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বললেন, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, ওগো আল্লাহর নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের ভিতরে। আল্লাহর নবী বললেন, উম্মে সালামা তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবা। আজকে যিনি আমাদেরকে এখনো ধ্বংস থেকে হেফাজতে রেখেছেন তিনি কি? ধ্বংস হয়ে যাওয়ার কথা শুধুমাত্র এই বাংলাদেশটার দিকে তাকায় দেখেন। এখন এরকম অনেক মহিলা আছে পুরুষের মতো ড্রেস পরে, আসেনি? নাই? এগোর বিরুদ্ধে কিছু বললে কেউ হুজুর করার খায়া কাম নাই, খালি আমগো বিরুদ্ধে কর। এখন নতুন একটা দাবি পৃথিবীতে উঠছে, রসুলের হাদিসের এই ব্যাখ্যা অনুযায়ী নতুন একটা দাবি শুরু হয়েছে, মাই বডি মাই রুলস। বডি আমার, রুলস আমার। একটা ফুরা হইলে তুই ঠিক থাকতে পারস না, বডি তোর, রুলস কেমনে তোর হয়? একটা ফুরা হইলে তোর অবস্থা কাহিল, হুশ নাই তো। একটা ফুরায়না হয়েছে ডালিমের বিচির মতো, তোর বডি তো, রুলস তোর কই? ফুরা একটা হয়েছে তোর জ্বর আসে, তোর মাথা ব্যথা করে, সারা শরীরে ব্যথা, কাজকর্মে মন বসে না, বডি তোর, রুলস তোর কই? চিন্তা করেন, বডিটাও আমার না। বডি কার? অঙ্গ প্রত্যঙ্গ আমার না, কার? সব আমার আল্লাহর। কিচ্ছু আমি বানাতে পারি নাই, সব আমার আল্লাহ দিয়েছেন। ফিতনা জায়গায় জায়গায় ঢুকবে, হিসাব করে দেখেন আমার দেশে কতগুলো আছে। আল্লাহ না, সব আমার নামে লিখে দিয়ে দাও, তোমার মা বাপকে 1 টাকা দেওয়া দরকার নাই, এমন মহিলা এখন আছে না? না, এই এলাকাতেও আছে, আপনাদের ঘরেও আছে।
বলে ফিতনা কেমনে ঢুকছে দেখেন। মান্নানা মানে এমন সব মহিলা বের হবে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য ভিডিও লিখাইতো না। কি ঠিক? মানে এটা কয় প্রতিদিনই কি কয়বার? হুজুর 20-30 বার না কইলে ভাত তো হজম হয় না। এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা বের হবে, স্বামী একটু পানি চাইছে, সারাদিন কষ্ট করে এসে বলছি একটু পানি দাও তো, ওটার নাম জগ, এটার নাম গ্লাস, পানি ডাইল্লা খাইলে সব বেশি, হুজুরে কইছে আমরা ডাইল্লা খান। অথচ আগের দিনের মহিলারা জামাই ওযু করে বের হইলে এরকম গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো, গুনাহ হইতো না এটাতে। কাতাবাল্লাহু, এটাও বুখারীর হাদিস শুনেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আপনার স্বামী গিয়ে পূর্ণ সওয়াবের কাজ করবে, সালাত আদায় করবে, তাসবিহ পড়বে, আল্লাহকে ডাকবে, যাবে আসবে, পূর্ণ যত সওয়াব শুধুমাত্র গামছাটা দিয়া সমান সওয়াব। আল্লাহর ভান্ডারে অভাব নাই তো, অভাব আছে, কিন্তু এখন মহিলারা এটা করতে চায়নি। কামনে কি আমারে চাকর পাইছেন? আর অনেক সময় বেডারাও এরকম বাপডা লয় যে আসলে চাকরি, এটা করেন না, মহব্বত দিয়ে আদায় করবেন, দিন বুঝায় আদায় করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে দেখবেন কান্নানা, মহিলাদের মধ্যে কি কি ফিতনা ঘুরে, এটা আলোচনা করি। কান্নানা মানে আমার সব মহিলা বের হবে, সারা দিন আপনাকে বলবে কই আমার আব্বা, কই আমার বাপের বাড়ি, কই আপনার বাপের বাড়ি, কই আমার ভাই, কই আপনার ভাই, কই আমার চাচা, কই আপনার চাচা, এরকম কয়নি? এরপরে দেখবেন হাদ্দা কাপ, 200 শাড়ি দেখে একটা শাড়ি কিনা পছন্দ করে আনছেন আপনি, যে আপনার স্ত্রী পরবে, শাড়িটা দেখানোর মাত্রই কি আনলেন এটা, এটা তো মরা কালার, কিরে কালার আবার মরে কেমনে, এরকম কয়নি? এগুলা সব ভয়াবহ আলামত। এই যতগুলা বলতেছে এগুলা সব ইহুদি মহিলাদের খাসলত ছিল। আবার কয় না বলে, এগুলা সব ইহুদি মহিলাদের খাসলত ছিল। আজ মুসলিম ঘরে ঘরে ইহুদিদের খাসলত ঢুকে গেছে, ঠিক কিনা বলে? ওই যে কই দিছে তো, আমি আর ওই নাম মুখে নেই না, এটা মুখে নিলেও গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য এগুলো আমি মুখে নেই না। এই যত সব অন্যায় আসছে সব আমাদের বন্ধুদের কাছ থেকে আসতেছে। হ্যাঁ করে বন্ধু বানাইছে। গত 2 দিন আগে দেখি একজন হিন্দু আমার এক ভিডিও নিয়ে কাটসাট করে সে ভিডিও বানাইছে ইন্ডিয়ায় বসে। সেটার মধ্যে আমি বলছি যে কোন হিন্দু আমাদের বন্ধু হইতে পারে না, কোন খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না, কোন ইহুদি আমাদের বন্ধু হতে পারে না, কোন মাজুসি আমাদের বন্ধু হতে পারে না, কোন বৌদ্ধ আমার বন্ধু হতে পারে না। কথা কি সত্য নেই? তাইলে আমরা তাদের সাথে ভালো আচরণ করব, কারণ ইসলাম ভালো ব্যবহার শিখায়। মাগার বন্ধু বানানোর সুযোগ নাই, বন্ধু একমাত্র আমার আল্লাহ, বন্ধু হবে মুসলমান মুসলমানের, ঠিক কিনা বল? এই কথা নিয়ে সে চিন্তা করছে যে যাক হুজুর রে পাইছে, এই কথাটা দিয়ে ধরি। আরে বাবা, বন্ধু কেমনে হয়? বন্ধু তো সে যে আমার সঙ্গে শুধু দুনিয়ার বন্ধু নয়, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবে, ঠিক কিনা বল? সে আমার সঙ্গে থাকতে পারবে না, আমি তার কেমনে বন্ধু বানাবো? কয় নম্বরে আছি জানি আমরা? 5 নাম্বার বলতে গিয়ে বলছিলাম পছন্দ করে আনবেন, পছন্দ হবে না। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় আপনার সঙ্গে তর্ক যুদ্ধ করবে, বহস করবে, আছে না নাই? এরপরেরটা ঠিকঠাক বলেন না, একবারে চুপ। এরপরেরটা আরো মারাত্মক, বাররাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা আছে না? না, মনে হয় হুজুর অন্যগুলা কম থাকলেও এটা এখন বেড়ে গেছে। আবার কয় ঠিক, ইজ্জত সম্মান আর রইল কম।
তার মানে ঘরে ঘরে ফিতনা ডুববে। সাহাবীদের সময় এটা হয় নাই, তাবিদের সময় হয় নাই, তবে তাবিদের সময় হয় নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের সময় হয় নাই, আমাদের সময় হয়ে গেছে। ঠিক কিনা বলে? কয়টা আলামত দেখলে প্রস্তুত থাকতে হবে? গেছে কয়টা? 60টা। কয়টা গেছে? 5টার ভিতরে শুধু একটা আমরা দেখি নাই, বাইতুল মুকাদ্দাসের বিজয়, বাকি 4টা আমরা দেখে ফেলছি। ঠিক কিনা বলে? এরপরে বাকি আছে কয়টা ভাই? সর্বশেষ। কিন্তু ওয়াজ তো এত তাড়াতাড়ি শেষ করলে তো চলবে না, আর 10 মিনিট বলি, কি বলেন? জীবন আসে আর যায় আজকে, আর 10 মিনিট একটু শোনায় আপনারা থাকেন ইনশাআল্লাহ। কালকে ছুটি, আমাদের তো ছুটি নেই রে বাবা। আপনাদের ছুটি, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, তাহলে আমরা আর 10 মিনিট মনোযোগ নিয়ে শুনবো ইনশাআল্লাহ। কর, আরো জোরে কর ইনশাআল্লাহ। আমার মনে হয় ইনশাআল্লাহ খুব জোরেই বলছেন, কাজী 10 মিনিট করলে হক আদায় হবে। আচ্ছা, এবার শুনতে থাকেন ইনশাআল্লাহ। কয় নাম্বার? এই পড়াটা শুনাইতে পারবেন 6 নাম্বার পর্যন্ত? 6 নাম্বারটা শুনে নেন। আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে। চিন্তা করেন, শুরু হয়ে গেছে না, অলরেডি হয়েছে। 2022 সনে 22 সনে আমি উজবেকিস্তান গেছি, তখন দেখেন ভাগ্যের কিরকম। আল্লাহ তাআলা যখন দেখাইতে চায় এমনি দেখায়। হঠাৎ দেখি রুম থেকে বার হওয়া নিষেধ। আমি বললাম কে, কারণ কি? পরে দেখি টেলিভিশন ছেড়ে, হায় রে হা, উজবেকিস্তানের মধ্যে আসতেছে রাশিয়া, আসতেছে তুরস্ক, আসতেছে ইন্ডিয়া, আসতেছে পাকিস্তান, আসতেছে চীন, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এমনকি ইরান, সব একত্রে বসছে। ঘটনা কি? নতুন একটা বলয় তৈরি হচ্ছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পরে সারা দুনিয়াতে কেমনে যুদ্ধ লাগানো যায়, এটা নিয়ে একটা বলয় তৈরি হয়ে গেছে পৃথিবীতে। অলরেডি এটা শুরু হয়ে গেছে। রাসূলের এই ভবিষ্যৎবাণী, যেটা সাহাবীরা দেখে নাই, তাবিরা দেখেন নাই, তবে তাবি দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখেন নাই, আমাদের মতো নালায়েকরা আমরা দেখে ফেলেছি। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বললেন, চুক্তি হবে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে। সাধারণ খ্রিস্টান না, রোমানীয় অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এখন এদেরকে কোথায় পাবো? বাইজেন্টাইন সম্রাটদের সময়ে আজকের ইস্তাম্বুল, এটার নাম ছিল কনস্টান্টিনোপল। কি নাম? একটু উচ্চারণ করে কোন, অন্তত পড়াটা মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। কি নাম? আজকের যেটা ইস্তাম্বুল, এটার আরবি হচ্ছে কুস্তুনতুনিয়া। এখন ইস্তাম্বুল, আগে হচ্ছে কুস্তুনতুনিয়া। রাসূল ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। একদিন আসবে, কতই না উত্তম সে আমির, যার নেতৃত্বে এই জায়গাটা বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সময় থেকে শুরু হয়েছে আক্রমণ, জিহাদ করেছে। সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, বিজয় অর্জন করতে পারেননি। অটোমান সম্রাটরা আসছে, তাদের মধ্যে একজন রণবীর সুলতান মুহাম্মদ আল ফাতিহ, 22 বছরের একজন তাগড়া যুবক ছিল। কত বছর? তিনি সিদ্ধান্ত নিলেন, এই ওয়ালের ভিতরে মুসলমানদেরকে ঢুকাতে হবে। বিশাল বাইজেন্টাইন ওয়াল, কনস্টান্টিনোপল ওয়াল বলা হয় সেটাকে। এই জায়গার ভিতরে যেমনি হোক ঢুকতে হবে। এখন ঢুকবে কেমনে? ঢোকার কোনো রাস্তা নাই, সব দিকে শূন্য। তিনি পশু জবাই করলেন। পশু জবাই করে ওই চর্বিগুলা দিয়ে নৌকা চালায় দিলেন। গাছ কেটে কেটে গাছের উপরে চর্বি মেখে, ডাঙ্গার মধ্যে, পানির মধ্যে না, শুকনার ভিতরে গাছগুলা রেখে উঁচা উঁচা করে এগুলার ভিতরে চর্বি মাইখা, আল্লাহর নাম নিয়া বারুদ ভর্তি করে
সব দিয়ে দিলেন ওয়ালের দিকে। আলহামদুলিল্লাহ, 22 বছরের রণতুর্যবাদক যুবকের মেধার বুদ্ধিতে আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? এই খ্রিস্টানরা মার খেয়ে চলে গেল আজকের রাশিয়ায়। কোথায়? আজকের রাশিয়া। এই রাশিয়ায় চলে যাওয়া খ্রিস্টানগুলো, এদের সঙ্গে চুক্তি হয়েছে বর্তমান মুসলমানদের। রাসূল বলছেন ফায়াকদিরুন, অচিরেই এই চুক্তি ভঙ্গ হবে। তাহতা সামানিনা গায়া, 80টা পতাকা হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সময়টা কখন হবে অন্য হাদিস থেকে বোঝা যায়। সিরিয়া 12 বছর মার খাবে। ফোরাতের ভিতর থেকে এরপরে স্বর্ণের খনি বের হবে। গত কয়েকদিন আগে যেই মিডিয়াগুলো ইসলামের নাম প্রচার করতে ভয় পায়, এখন দেখবেন মাঝে মাঝে নবীজির হাদিস পর্যন্ত প্রচার করে। ঠিক কিনা বলে? কারণ তারাও বুঝতেছে সময় বাকি নাই, হাদিসের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? গত কয়েকদিন আগে আমাদের এক মাশাআল্লাহ মিডিয়া কর্মী সুন্দর নিউজ করছে যে ফুরাতের ভিতর থেকে একটা সুড়ঙ্গ বের হয়েছে। এই কথা আল্লাহর হাবিব বলে গেলেন 1450 বছর আগে। ঠিক যখন চুক্তি হবে, চুক্তি ভঙ্গ হয়ে যাবে, স্বর্ণের খনি বের হবে, ফোরাত শুকায় যাবে, কেউ কাউকে চিনবে না, এমন লড়াই লাগবে। 100 জনের ভিতরে স্বর্ণের পাহাড় দখলের নামে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, বাঁচবে কয়জন? আমি এতক্ষণ লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ যুবক একজনও উঠে নেই, এখন একজন উঠছে। মানে বুঝে ফেলছে হুজুর 80% হয়ে গেছে। তো কি কর, একটু পেশাব ধরলে কি সে কর যুবক। আমি তো মাহফিলে যে আজকে আসছিলাম, যখন এখান দিয়ে ঢুকছে আপনারা দেখছেন না, সে আমি মাগরিবের পরে রওনা করছি সুন্দর করে ওযু করে। আমি চিন্তা করছি ওই ওযুতেই এখানে বসবো ইনশাআল্লাহ। ওই ওযুতে বসার সিদ্ধান্ত নেওয়ার পরে বললো যে হুজুর একটু খানা দানা কইরা নেন। খানা দানা করলে তো মানুষ দুর্বল হয়ে যায়, খানা দানার আগ পর্যন্ত সব ঠিক। আপনারা এখানে যারা বসছেন 1 ঘন্টা একটু না উঠলে কিছু হবে কম, কিন্তু আমি আর 1 ঘন্টা নাই, যতক্ষণ আছি আসেন তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? সবাই বলি কয় নাম্বার? সারা পৃথিবীর মানুষের ভিতরে লড়াই লেগে যাবে। 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, বাঁচবে কয়জন? মোহাব্বত নিয়ে বলেন তো কয়জন? যে একজন বাঁচবে সে বলবে হারে সবাই মারা গেছে, আমি শুধু বেঁচে আছি। একজন বাঁচবে, সবাই মারা যাবে। 100 জনের ভিতরে একটা হিসাব বোঝানো হয়েছে, এত পরিমাণ আধিক্য হবে মৃত্যুর, এত পরিমাণ মানুষ মারা যাবে। এরপরে পৃথিবীর ভিতরে হুযায়ফাতুল ইয়ামান সিররুন নবী, যার উপাধি গোপন গোপন বিষয় নবী আদর করে হুযায়ফাকে বলতেন। হুযায়ফাতুল ইয়ামান তিনি বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন মানুষের কারণে এমন অবস্থা হবে, ধোঁয়া সৃষ্টি হবে পৃথিবীর ভিতরে, অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণের কারণে এমন ধোঁয়ার সৃষ্টি হবে, 40 দিন পর্যন্ত সূর্যের আলো পৌঁছাবে না, সারাটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, সূর্যের আলো পৌঁছাবে না। এত ভয়াবহ সময় আসবে। শুধু এখানেই শেষ হবে না, রমজান মাসে, যে কোনো রমজানে হতে পারে, বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে।
70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। শুধু তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। একমাত্র তাদেরকে আল্লাহ মাফ করবেন। সব মানুষগুলা সেদিন মুসিবতে পড়ে যাবে। করোনার ভয়াবহতা আমাদেরকে বলে দিচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। আপনি নিরেট মুমিন হন, দুইটা অস্ত্র আপনার বড় কাজে আসবে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহকে কে কতটুকু ভালোবাসতে পেরেছে, নবীজিকে কে কতটুকু ভালোবাসতে পেরেছে, এই দুইটা হাতিয়ার যদি সঙ্গে থাকে, যিনি আমাকে আপনাকে বিজয়ী বানায়া দিবেন তিনি কে? এবার আর 10টা হাদিস বলি 10 মিনিটে, একবারে কানটা খাড়া করে 10টা হাদিস শুনবেন। যাবেন কে কে নিয়ত করছেন? একটু হাত তুলে তো দেখি। 10টা হাদিস শুনুন। 1 নম্বর হাদিসটা আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, ততক্ষণ কিয়ামত হবে না, তখন কিয়ামত হয়ে যাবে। মুসলমানরা দিব্যি রাস্তা দিয়ে ঘুরবে, নামাজের জন্য যাবে না। এমন মুসলমানের সংখ্যা এখন কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট? এই যে 95 কইছেন, ইমাম সাহেবরা কম তো একটু কয় পার্সেন্ট হবে? ইমাম সাহেবরা জীবনে আপনাকে বিরুদ্ধে করবে না। আপনি যদি ইমাম সাহেব একজন আপনাকে বিরুদ্ধে করবে না, কারণ ইমাম সাহেব মুসল্লিদেরকে খুব ভালোবাসে। কিন্তু ফজরের সময় মুসল্লি কয়জন? এই জায়গাতে হচ্ছে সবচেয়ে সত্য কথা। ইমাম সাহেব নিজে আর মুয়াজ্জিন সাহেব তো না থাকলে উপায় নেই। খাদেম সাহেব উনি থাকতেই হবে, আর কেউ থাকার দরকার নেই। চেক করার জন্য কিছু লোক আসে, আইসা দেখবেন 10 বার করে ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে, কিরে এখনো তো 5 সেকেন্ড বাকি আছে, হুজুর থেও না আয় না। চিন্তা করেন হুজুর ঘরে মানুষ কিভাবে হিসাব করে। একবার এক জায়গায় নামাজ পড়তেছি, হঠাৎ করে একজন নামাজের পরে ইমাম সাহেবরে কয়ে বলে, ইমাম সাহেব দেরি করে আইনকে লিগে। আমি কতক্ষণ দেরি হয়েছে ইমাম সাহেবের? কয় হুজুর দেখেন হুজুর ঘড়ির কোনো, এই যে ঘড়ির টাইম চলে, ইমাম সাহেবের কোনো হুশ নাই, হুজুর দেরি করবই। আমি কতক্ষণ দেরি হয়েছে? কয় হুজুর 1 মিনিট দেরি করছে। তো হুজুর বেতন দেন কত? কয় 5,000। আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নেবেন, আপনার দায়িত্ব কোনো নামাজ পড়ানি না, জাস্ট টাইমে 5 বার আইসা খালি টোকা দিয়ে চলে যাবেন। যদি আপনি এটা মানতে পারেন 1 মাস 10,000 টাকা আপনি আমার কাছ থেকে বেতন নিয়ে। ইমাম সাহেব